নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সব থেকে বেশি স্বাদে কাকরোল বানাতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতে এর স্বাদ অসাধারণ আর বানানো ভীষণ সহজ। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখে নিন আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমে কাকরোলগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতন জল গরম করে নিয়েছি। জল একটু গরম হলে কাকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাকরোলের মাথার দিক আর পেছন দিকটা কেটে একটু বাদ দিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এখন এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে। তো কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা হাই রেখে 10 মিনিট মতন এগুলোকে সেদ্ধ করেছি। এগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন গরম জল থেকে এগুলোকে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেব। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাঁকরোলকে মাঝ বরাবর লম্বালম্বি করে দুটুকরোয় কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। তো সবকটা কাঁকরোলকেই দুটুকরোয় কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এর ভেতরের শাঁসটাকে ছাড়িয়ে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই খুব সহজেই দেখুন শাঁসগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। চামচ দিয়ে একটু টানলে পরে কিন্তু ভেতরের শাঁস আলাদা হয়ে যাচ্ছে। কেটে নেওয়া সবকটা টুকরোর ভেতর থেকে এভাবে করে শাঁস আলাদা করে নিতে হবে। আর ভেতরের শাঁস ছাড়িয়ে নেবার পর এগুলোকে অন্য একটা পাত্রে রেখে দেব, কারণ এগুলোকে রান্নায় আমরা পরে ব্যবহার করব। সবকটা টুকরো থেকেই দেখুন ভেতরের শাঁস বের করে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। সেজন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কালো সর্ষে। শুধু কালো সর্ষে দিয়েও বানানো যাবে, অথবা কালো এবং সাদা সর্ষে মিশিয়ে নিতে চাইলে সেটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন। প্রথমে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। এখানে 15টা থেকে 16টা রসুন কোয়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 মাঝারি মাপের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি রাফলি কুচিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে আবারও বেটে নিচ্ছি। একদম মিহি করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে, যাতে কোনো কিছু এর মধ্যে গোটা না থাকে। বাটবার সময় প্রয়োজনে জল অ্যাড করতে হলে করবেন, তবে একদম কম জল অ্যাড করে বেটে নেবেন, যাতে মিশ্রণটা পাতলা না হয়ে যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে বেটে নেওয়া মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর কাঁকরোলের ভেতর থেকে আগে থেকে বের করে রাখা শাঁসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন আরও একটু নুন দিচ্ছি। সর্ষে বাটবার সময় যেহেতু নুন দিয়ে বেটেছি সেই বুঝে নুন দিতে হবে। হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে পুর রেডি করে নেব। শাঁসগুলোকে আঙুল দিয়ে একটু প্রেস করে ভেঙে নরম করে নিতে হবে। তো ভালোভাবে সব মিশিয়ে নিয়ে পুরটাকে দেখুন আমি রেডি করে নিয়েছি। এবার একটা করে কাঁকরোলের টুকরো নিয়ে এর ভেতরে বানিয়ে নেওয়া সর্ষের পুর ভরে দেবো। একদম চেপে চেপে উঁচু করে ভরবেন না বন্ধুরা, যতটা পুর ভরা যাবে ততটাই ভরে নেবেন, কারণ অতিরিক্ত বেশি চেপে চেপে পুর ভরলে ভাজবার সময় ভেতরের পুর বেরিয়ে আসতে পারে, তখন কিন্তু এগুলোকে ভাজতে অসুবিধা হবে। তো আমি দেখুন ঠিক কতটা করে পুরের মধ্যে ভরে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে রাখি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। তো কাঁকরোলের ভেতরে পুর ভরে নিয়েছে। যতটা পরিমাণ পুর আমি রেডি করেছিলাম সবটাই কিন্তু এখানে লেগে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এর মধ্যে দিলাম হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। অল্প অল্প জল এর মধ্যে অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা একেবারে অনেকটা জল এর মধ্যে অ্যাড না করে অল্প অল্প করে জল অ্যাড করে মেশাবেন, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবার ভয় থাকবে না। কারণ এই ব্যাটার পুরের মুখ সিল করতে আমরা ইউজ করব, সেই জন্য ময়দার ব্যাটার একটু ঘন করে বানাতে হবে। আর এমনভাবে সব মেশাতে হবে যাতে ময়দার মধ্যে গুটি পেকে না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিয়ে একদম স্মুথ আর ঘন একটা ব্যাটার দেখুন তৈরি করে নিয়েছি।
এবার একটা একটা করে পুর ভরে নেওয়া কাঁকরোলের টুকরোগুলো নেব আর ময়দার ব্যাটার এর উপরে দিয়ে মুখটাকে সিল করে নেব। চামচের সাহায্যে অল্প করে ব্যাটার নিয়ে এর উপরে দিয়ে মুখটা আমি সিল করে নিচ্ছি। একইভাবে সবকটা কাঁকরোলের মুখ সিল করে নিয়েছি। ভাজবার জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সর্ষে তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলে একটা একটা করে কাঁকরোলের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সময় অবশ্য করে যে দিকটায় ময়দার ব্যাটার দিয়ে সিল করে নিয়েছি সেই দিকটা আগে তেলের মধ্যে দিতে হবে, যাতে মুখটা ভালোভাবে সিল হয়ে যায়। কারণ ব্যাটারের সাইডটা তেলে আগে দিলে ভাজা হয়ে যাবে, যে কারণে মুখটা সিল হয়ে যাবে, তখন আর ভেতরের পুর বাইরে বেরিয়ে আসবে না। ভালোভাবে একটা সাইড ভাজা হতে দেবেন। ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় এগুলোকে উল্টাবেন না। যখন একটা সাইডে এরকম সোনালি রং চলে আসবে, মানে ভালোভাবে সাইডটা ভাজা হয়ে যাবে, তখনই এগুলোকে উল্টাতে হবে। উল্টে দিয়ে অপর সাইডটাকেও একইভাবে ভেজে নিতে হবে। আর ভাজবার সময় অবশ্য করে গ্যাসের আঁচ বেশি থেকে লো মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। আমি দু ব্যাচে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কাঁকরোলগুলো উল্টে পাল্টে ভেজে নেবার পর পরের ব্যাচের কাঁকরোলগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। যেহেতু কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য খুব বেশি সময় লাগবে না এগুলো ভাজতে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। তো সেকেন্ড ব্যাচের পুরগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এই কাঁকরোল পুরগুলো গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ খেতে লাগে, তাই অবশ্যই একবার এভাবে করে বানিয়ে দেখবেন। কাঁকরোল পুরের রেসিপিটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।